নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘরকন্যা লাইফের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা যাচ্ছি একটু বেড়াতে। তো এক বাড়িতে নেমন্তন্ন আছে, তো আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে। তো সেখানেই যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো দেখো আমাদের এই যে বাড়ির পাশটাতে কতটা জল হয়ে গেছে। এটা একটা বিল মতো, তো বিলটাতে পুরো জল। আর এই যে ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো যেতে যেতে গল্প করি। আর চারিদিকে পুরো জল থই থই করছে। আর যে দিকটাতে একটু উঁচু জায়গা সেদিকটাতে বেশ ভালো আছে, আর যেখানটাতে নিচু জায়গাগুলো সেখানটাতে পুরো জল হয়ে গেছে। তো আস্তে আস্তেই দেখছিলাম অনেক জায়গায় পুরো রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে। তো চলো, আর আমরা যে বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওকে দেখার জন্যই বিশেষ করে যাব। আর এই যে যেতে যেতে ওদের বাড়ির কাছে কাছেই প্রায় চলে এসেছি। তো ভাবলাম একটু চা খেয়ে যাই, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি আমরা। তো একটু ভাজি নিয়েছিলাম, তো এই বড়ার সঙ্গে একটু চাটনি দিয়ে, সাম্বারও ছিল সঙ্গে। তো সাম্বারটা আমি নিইনি, চাটনি দিয়েই খাচ্ছিলাম আমার অদ্বিতীয়। তো চলো, এই যে চলে এসছে ওদের বাড়িতে। তো এসে যে দেখছি সব গুছিয়ে রেখেছে, রান্না বান্নার মশলা সব করে রেখেছে, আর সবজিও সব ভেজে টেজে রেখেছে যেগুলো ভাজার। তো এখানে আইটেমগুলো অনেক হবে। তো এই যে বাচ্চাটা এই যে বসে আছে, তো এই যে আমার মেয়ে সব এখানে খেলা টেলা করছে। আর এই বাড়িতে আর একটা ছোট্ট বাচ্চা এসছে, এই যে আমাদের মতো ওরাও বেড়াতে এসছে। তো এরা খেলা করুক আর আমরা ওদিকে রান্না বান্না করব। তো এই যে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। তো ভাবলাম বসে থাকবো, তো হাতে হাতে সবাই মিলে কাজ করি। তো চলো, রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এই যে সবই গোছানো আছে, বেশ পটাপট হয়ে যাবে রান্না করা, দেরি হবে না বেশি একটা। তো দুটো তিনটে গ্যাস ওভেন নিয়ে এসছে। তো একদিকে না একদিকে মানে এক একটা করে বসিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এখানে যে পটল চিংড়ি হচ্ছে একদিকে, আর একদিকে যে এখানে হবে চিকেন করবে। তো এই যে পটল চিংড়িটা কষানো হচ্ছে, আর এখানে এই যে খুন্তি নাড়াচ্ছিল। তো ও হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। তো ওদের বাড়িতেই এসছি আমরা। আর সব মানে মশলাগুলো সব বাটা মশলা, বাড়িতে গুঁড়ো মশলা তেমন কিছুই নেই, শুধু একটু লঙ্কার গুঁড়ো যদি লাগে তার জন্য রেখেছিল। আর এই যে দেখো, এই যে বোনটার যে যে হলুদ দিচ্ছে, উনি হচ্ছে ওনার যা হয়। তো সবাই চেনা জানা, মানে সবাই এক পাশাপাশিই থাকে। তো সবাই এসছে ওদের বাড়ির থেকে, ওরা তিনজন এসছে, ওনার মেয়ে, ওনার হাজব্যান্ড, আর এখানে আমরা গেছি তিনজন। তারপরে আরও এসছে দুজন, আর সবাই সিঙ্গেল মানে তাদের বাড়ির ফ্যামিলিরা কেউ আসেনি। আর এসছে আরও অনেক কেউ এসছে, তারা রাস্তায় আছে, তারা মানে আসছে রাস্তায়, তো রান্না হতে হতে চলে আসবে। তো অনেক দূরে দূরে বাড়ি যাদের, তারা ফ্যামিলি নিয়ে আসতে পারেনি। আর ওয়েদারটা ভালো হলে অবশ্যই আসতো সবাই। ও যাদের বাড়িতে এসছে ওদেরও খুব খারাপ লাগছিলো, সবাইকে বলেছে আসার জন্য। তো দুটো তিনটে ফ্যামিলি এসছে, আর সবাই আসতে পারেনি। তো চলো, এখানে যে মটন রান্না হচ্ছে, মশলা টশলা সব দিয়ে দিয়েছে। এখানে যে কাঁচা লঙ্কা বাটা, তো সবই বাটা মশলায় রান্না, খুবই ভালো। আর চলো, এখানে আইটেম করেছে অনেক, মানে ডাল করেছে মাছের মাথা দিয়ে, তারপরে পটল চিংড়ি, বেগুন ভাজা, তারপরে আছে মাটন, চিকেন, মাছের ঝোল, তো চাটনি, তারপরে পাঁপড়, অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তো এক এক করে সব রান্না করে নিচ্ছে। ফার্স্টে পটল চিংড়িটা রান্না করেছে, ডালটা, তারপরে ডাল করেছে, তারপরে করেছে মাছের ঝোল, ওইদিকে বসাবে, চিকেনটা করে নিয়েছে তার আগে। আর এই যে মাংসটা কষানো হচ্ছে, আর এদিকে ভাত বসানো হয়েছে। তো পটল চিংড়িটা তুলে দিয়ে ভাত বসিয়েছে। আর এরপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবে। আর সব ছেলেরা আছে ঘরের ভেতরে, আর বাচ্চা কাচ্চা আছে, সব খেলাধুলো করছে ঘরের ভেতরে বসে বসে। কি করবে, বাইরে কোথাও যেতে পারছে না। ভেবেছিল বাইরে সবাই খেলা করবে, এসছে ক্রিকেট খেলবে বলে। তো ওদের বাড়ির পাশে মাঠ আছে, তো সেখানে খেলবে ভেবেছে, কিন্তু ওরা বেরিয়েছে সবাই, তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে, কেউ আর বাইরে যেতে পারিনি। তো যাই হোক, অন্য যেদিন আসবে সেদিন সবাই মিলে আনন্দ করবে আরও। তো দেখো কেমন জল হয়েছে, এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে।
আর এই যে দেখো তাঁবুটা টানিয়ে দিয়েছিল বেশ, তার জন্য সবাই এখানে রান্নাবান্না করতে পারছে, নাহলে খুবই কষ্ট হতো, ঘরের ভেতরে জায়গায় হতো না। তো চলো, তো এখানে যে মাংস, এটা হচ্ছে মাটন, তো মাটনটা রান্না হচ্ছে। তো খুবই ভালো লাগছিলো আমার, অনেক দিন পরে গেছি, একটু আনন্দ করছি সবার সঙ্গে। তো বাড়িতে সবসময় একই রকম রুটিনে চলতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, সবাই একটু রুটিন চেঞ্জ করতে ভালো লাগে। তো মাঝে মধ্যে এরকম গেলে বেশ ভালোই হয়, মন্দ নয়। তো খুব একটা আসি না আমি, আমার হাজব্যান্ডই আসে। তো মেয়ের পড়াশোনা থাকে, তো এখন ওর পড়া নেই বলে তার জন্যই আসতে পেরেছি। আর এই যে এখানে মাছের ঝোল করছে, আর এক সাইডে ভাত বসিয়েছে, তো চটপটি হয়ে যাবে। আর এখানে টমেটো চাটনিটা করতে বাকি, আর পাঁপড় ভাজছে যে এখন। তো আমার মোবাইলটা চার্জে ছিল, তার জন্য আর বাকিটুকু দেখাতে পারিনি। তো আর এখানে এই যে মাংসটা কষিয়ে জল দেওয়া হয়ে গেছে, আর এই মাংসটা হলে, পাঁপড় ভাজা হলেই ব্যাস খাওয়া দাওয়া দিতে মানে শুরু হবে। তো দেখো, আর কার কার এরকম অনুষ্ঠান বাড়িতে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো এখানে খেতে বসিয়ে দিয়েছি সবাইকে, আর এদিকে কী হয়েছে, কারেন্ট চলে গেছে, তো জানি কখন কারেন্ট আসবে। তো এই যে সবাই থালা এনেছে, তো থালায় কেউই খাবে না, বলছে কলা পাতায় খাবে। তো ওদের ঘরের পেছনে কলার গাছ ছিল, তো সবাই কলা পাতা নিয়ে এসছে কেটে, তো নিয়ে এসে এই যে এখন কারেন্ট এসছে। তো সবাই দেখো, আর এখানে খেতে বসেছে সবাই, 2 জন করে 3 জন করে বড় বড় কলা পাতা নিয়ে নিয়েছে। তো আমারও খুবই ভালো লাগছিল যে এরকম অনেক দিন পরে সবাইকে খেতে দিচ্ছি, এসে কাজ করছি, খুবই ভালো লাগছে আমার। তো এখানে বলছে যে সব গুছিয়ে দেওয়ার জন্য থালায় সব সাজিয়ে দিয়েছি, এখন চাটনি আর পাঁপড়টা দিতে বাকি। তো এখানে চাটনি দেওয়া হবে, পাঁপড় দেওয়া হবে, আর থালাটা তাহলে কমপ্লিট হবে, আর মিষ্টিও আছে সঙ্গে। তো এখানে সবাই এই যে বসেছে, ওয়েট করছে, দেখো সবাই বলছে ভালো করে ফটো তুলতে, ভিডিও করতে। তো সবাই এরকমই করে। তো জানো তো সবাই যে অনুষ্ঠান বাড়ি হোক, কোথাও হোক, একটা স্মৃতি রেখে দেওয়ার চেষ্টা করে সবাই। তো তার জন্য তো এখানে দেখো থালাটা পুরো ভরেই গেছে, কোথায় দেবো বুঝতে পারছি না চাটনিটা। তো ওই যে জায়গা করে দিয়েছে, ওখানে দিলাম চাটনি। তো চাটনিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো কিশমিশ, কাজু এসব দিয়ে মানে ড্রাই ফ্রুট দিয়ে করেছে চাটনিটা, খুবই ভালো লেগেছে টমেটোর চাটনি। তো আমি খুব একটা মিষ্টি খাই না, কিন্তু তবুও লাস্টে একটুখানি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তো এদের খাওয়া দাওয়া হলে তারপরে আরও কয়েকজন বাকি আছে, তাদেরকে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো লাস্টে সবার। তো দেখো এখানে সব পোজ দিচ্ছে খাবার নিয়ে, আর ফটো তুলছে। আর এইদিকে দেখো এই ভাইটা কি করছে, তো ওর ফটো তুলছে না বলে ও রেগেই যাচ্ছে। তো এখানে যে মানে খাবার নিয়ে ভিডিও করছে, তো দেখো কেমন করে। তো এরা সব ফেসবুকে ছাড়বে, ফেসবুক ফ্রেন্ড সব। তো আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। খাবারটা নাকি খুবই ভালো হয়েছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে। তো কারোর বাড়িতে অনুষ্ঠান হলে খাবার যদি ভালো না হয় খুব খারাপ লাগে, আর সবাই যদি খুব ভালো করে খায়, পেট ভরে খায়, খেয়ে বলে যে না ভালো হয়েছে, তাহলে শুনেও শান্তি, আর যারা রান্না করে তাদেরও ভালো লাগে, আর যাদের বাড়িতে এসছে তাদেরও ভালো লাগে। তো আমরা যে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম, তো ওদের খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। তো দেখো, আর এখানে রাস্তায় যেতে যেতে খুবই বৃষ্টি হচ্ছে, আরও আকাশটা আরও বেশি খারাপ হতে শুরু করেছে, মানে বিকাল হতে হতে আরও বেশি খুব জোর বৃষ্টি হচ্ছে। তো আমরা যখন বেরিয়েছি অনেকটাই বৃষ্টি আর হাওয়া মানে হচ্ছে সবে। তো বিকালে রাত্রের দিকে, মানে বিকাল থেকেই শুরু হয়েছে, রাতের দিকে ঝড় হবে, পরের দিন সারাদিন এরকম ঝড় হওয়ার কথা আছে। তো দেখো চারিদিকে পুরো জল, চারিদিকে পুরো মানে জল হয়ে গেছে মাঠগুলোতে, আর আকাশটা দেখো কেমন হয়ে আছে, পুরো অন্ধকার অন্ধকার। আর আমাদের বাড়ি যেতে যেতে তো পুরো সন্ধ্যা লেগে যাবে। তো এই যে আমাদের বাড়ির সাইডটাতে, এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন এখানটাতে, আর রাত্রেবেলাটা খুব ভালো লাগে চারিদিকে আলো দেখতে, এই যে লাইটগুলো। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। যারা আমার চ্যানেল দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। টাটা।